আমরা সবাই জানি যে জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহ রয়েছে। দেয়ার আর 9 প্ল্যানেটস ইন অ্যাস্ট্রোলজি। তো তার সাথে সাথে 27টি নক্ষত্র রয়েছে। তো নক্ষত্র বিচারও করতে হয়। কুষ্টি বিচার করতে গেলে, কুষ্টি তৈরি করতে গেলে নক্ষত্র চলে আসে। 27টি নক্ষত্র রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তো সুতরাং এই যে নটি গ্রহ রয়েছে, তো সেই 9টি গ্রহ আর 27টি নক্ষত্র, 3টে করে নক্ষত্র এক একটি করে গ্রহকে নিয়ন্ত্রণ করে। 3টি করে নক্ষত্র, 27টি নক্ষত্র রয়েছে, 3টি করে নক্ষত্র এক একটি গ্রহের আন্ডারে থাকে। এইভাবে 9টি গ্রহ 3টে করে গ্রহের আন্ডারে থাকে। যে কোনো 3টে হতে পারে। আমি পরবর্তীতে বলার চেষ্টা করব যে কোন কোন গ্রহ কোন 3টি নক্ষত্রের আন্ডারে থাকে।